অনেক অনেক ঝামেলা কমিয়ে তুলোর মতো নরম ফুলকো নান রুটি গ্যাসের চুলায় বাসায় কিভাবে বানাবেন তার রেসিপিটাই আজকে শেয়ার করছি। যাদের বাসায় নান রুটিটা বানালে রুটিটা ফুলকো হয় না, তারা আজকের রেসিপি ফলো করতে পারেন। আজকের নান রুটি বানানোর জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ময়দার সাথে 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এখানে গুঁড়া দুধটা ব্যবহার করলে নান রুটি থেকে আর কোনো ইস্টের গন্ধ আসবে না। এখানে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখানে ঘি আর তেল দুইটাই ব্যবহার করলে নান রুটিটা খেতে বেশি মজার হবে। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। এবার ময়দাটাকে মাখিয়ে নেওয়ার জন্য এখানে 1 কাপ কুসুম গরম দুধ নিয়েছি। দুধের পরিবর্তে চাইলে পানিও দিতে পারেন, তবে লিকুইড মিল্কটা দিলে নান রুটিটা খেতে বেশি মজার হবে। দুধটাকে অল্প অল্প করে দিয়ে ময়দার ডোটা রেডি করে নিয়েছি, আর ডোটাকে কিছুটা নরম করেই তৈরি করতে হবে। এবার এই ডোয়ের উপরে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর এই ডোটাকে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে 1 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। যে কোনো ঢাকনা দিয়েই ময়দাটাকে ঢেকে রাখতে পারেন। ডোটাকে 1.5 ঘন্টার মতো রেস্টে দিয়েছিলাম, আর ডোটা এখন অনেক বেশি ফুলে উঠেছে, আর ডোটা আগের থেকে অনেক বেশি সফট হয়েছে। এখন ডোয়ের ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি, আর ডোটাকে আমি যে কয়টা নান রুটি তৈরি করব ওই কয়টা ভাগ করে নিচ্ছি। তাহলে দেখা যাবে প্রতিটা নান রুটি একই রকম হবে। এখন একটা ডো নিয়ে বোর্ডের উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে নান রুটিটাকে বেলে নিচ্ছি। আর আজকের নান রুটিগুলোকে আমি হালকা কিছুটা পুরো করেই বেলে নিচ্ছি। এই তো এখানে আমার একটা নান রুটি বেলা হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পুরো রেখেছি। যখন নান রুটিটা বেলা হয়ে যাবে তখন এটাকে ভাজার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই নান রুটিগুলোকে ভেজে নিতে হবে, তাহলেই খুব সুন্দর হবে। আর একটা পাশ যখন হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে, আর হালকা এভাবে চেপে চেপে নান রুটিগুলোকে ভেজে নিতে হবে। তাহলে দেখা যাবে দুটো সাইডই খুব সুন্দরভাবে ফুলে উঠেছে, আর নান রুটিগুলো অনেক বেশি ফুলকো আর নরম হবে। নান রুটিগুলো একটু ধৈর্য সহকারে ভেজে নেবেন, তাহলেই দেখবেন প্রতিটা রুটি ফুলে উঠছে। আর এভাবে নান রুটিগুলো বানালে সারাদিন ধরে অনেক বেশি সফট থাকবে। এখন এই নান রুটিগুলো আপনি নেহারি, যে কোনো কাবাব বা মাংসের ঝোল দিয়ে খেতে পারেন, ভীষণ মজার হবে। আশা করছি আজকের নান রুটির রেসিপি সবার কাছে ভালো লেগেছে। এরকম আরও সহজে রেসিপি পেতে আমাদের পেজ ফলো করতে পারেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। এতক্ষণ ধরে রেসিপি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।